তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? আর আমার ভয়েস শুনতে পাচ্ছ? একটু হাত তুলে জানাও যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা। আমরা প্রণাম মন্ত্র দিয়ে ক্লাসটা স্টার্ট করব। আমি বলবো, আমার পরে তোমরাও বলবে। স্থাপকায় চ ধর্মস্য। বলো, তোমরাও বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। কি বললে এই মন্ত্রটা পড়ে? যে ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা মায়ের মন্ত্র। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাম শারদাম প্রণমাম্যহম। এই মন্ত্রটা পড়ে কি বলছো? যে অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ সারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজিকে প্রণাম করে বলো, নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। কি বললে? যে শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। হুম, এরপর আগের দিন দেখো এই সুভাষিতমটা পড়াবো বলেছিলাম, পড়ানো হয়নি আগের দিন। এটা হচ্ছে একটা সুভাষিতম। সুভাষিতম মানে হচ্ছে সু উক্তি। এই সুক্তিটাতে কি লেখা রয়েছে? এই দুটো লাল, যে লাল কালারের যে লাইন দুটো রয়েছে, এই দুটো হচ্ছে সংস্কৃত লেখা। হ্যাঁ, সংস্কৃত লাইন এই দুটো। কি বলছো? যে কাকচেষ্টা বক ধ্যানম শ্বান নিদ্রা তথৈব চ अल्पाहारी गृहत्यागी विद्यार्थी पंचलक्षणम। কি বলছে? বিদ্যার্থীদের পাঁচটা লক্ষণ। সেই পাঁচটা লক্ষণ কি কি? কাকচেষ্টা, বকধ্যান, শ্বাননিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী। বিদ্যার্থী কারা? তোমরা বিদ্যার্থী। তোমরা এখন পড়াশোনা করছো, তো তোমরা বিদ্যার্থী। তো বিদ্যার্থীদের এই পাঁচটা লক্ষণ থাকবে। সেই পাঁচটা লক্ষণ আরেকবার বলি। কাকচেষ্টা, বকধ্যান, শ্বাননিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী। বলছে কাকচেষ্টা, প্রথম লক্ষণটা দেখো, বলছে কাকচেষ্টা। কাকচেষ্টা একটা গল্প, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে শোনোনি হতেও পারে। একটা কাক ভীষণ তৃষ্ণার্ত হয়ে বনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, জল খুঁজে বেড়াচ্ছে ওখানে বনের পথে পথে। তো সে অনেক খোঁজার পর একটা কলসি দেখতে পেল। সেই কলসিতে গিয়ে দেখে যে খুব অল্প পরিমাণে জল রয়েছে। এবার যেটা কাকের পক্ষে পান করা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, অনেকটা নিচে আছে জলটা। সে তখন কি করলো? ওই ওই ঠোঁটে করে করে একটা 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 করে পাথর নিয়ে এসে ওই কলসির মধ্যে ফেললো।
তাতে কি হলো, কলসির জলটা উপরে উঠে আসলো। হ্যাঁ, দিয়ে কাক কি করলো, ওই জলটা পান করলো এবং সে তার তৃষ্ণা নিবারণ করলো। তো কাকের এই চেষ্টা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমরা শিক্ষা লাভ করতে পারি যে সাফল্য অর্জন করতে গেলে চেষ্টাটা থাকতে হবে। কিছু দেখো, কাক যদি আহ, জলটা অনেক নিচে আছে এইভাবে সে যদি হাল ছেড়ে দিত, যে এই জলটা তো আমার পক্ষে পান করা সম্ভব নয়, অনেকটা নিচে আছে, তো এইভাবে যদি সে তার চেষ্টাটা আর না করে সে হাল ছেড়ে দিত, তাহলে কি হতো, সে ওই জলটা আর পান করতে পারতো না। আর পান করতে না পেরে কাকটা একটা সময় গিয়ে তৃষ্ণায় মারা যেত। তো সেরকমই তোমরাও কি করবে, যেটা হচ্ছে না, হ্যাঁ কিছু পড়া হয়তো হচ্ছে না, কোনো সাবজেক্ট কঠিন লাগে, তো সেটাতে হাল ছেড়ে দিলে চলবে না যে এই সাবজেক্টটা আমার হবে না, আমার দ্বারা এটা হবে না। হবে, তোমার দ্বারাই হবে, কিন্তু চেষ্টা থাকতে হবে, কাকের মতো চেষ্টাটা থাকতে হবে। তাহলেই দেখবে তোমরা সফল হতে পারবে। তাই সফলতা লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, কাকের মতো চেষ্টা থাকতে হবে। তারপরে সেকেন্ড বলছে দেখো, বক ধ্যানম, বকের মতো ধ্যান থাকতে হবে। দেখবে বক পাখি যখন মাছ শিকার করে না, তখন সে এক পায়ে দাঁড়িয়ে থেকে জলেতে দৃষ্টি নিবদ্ধ করে, দিয়ে কি করে, দেখবে নদীতে অনেক ছোট ছোট মাছ আছে, কিন্তু বক সেই ছোট মাছগুলোর দিকে তাকাবে না, তার লক্ষ্য হচ্ছে বড় মাছের দিকে, সে বড় মাছটাকেই শিকার করবে। তো যদি সে ওই ছোট ছোট মাছগুলোর দিকে বেশি ধ্যান দিতে যেত, তাহলে কি হতো, ছোট মাছটাকে সে আর মানে বড় মাছটাকে সে আর পেত না, বড় মাছটা হারিয়ে যেত। সেই রকমই তোমাদের কি করতে হবে, অনেক ছোটখাটো ঝগড়া বা আহ, কি শারীরিক সমস্যা হলো, আর্থিক সমস্যা, এই সবের দিকে ব্যস্ত হয়ে পড়লে চলবে না। তোমাদের লক্ষ্য যেটা, তোমাদের সবাই নিশ্চয়ই একটা লক্ষ্য আছে, পড়াশোনা করছো মানে সবার একটা বড় হয়ে আমি একটা কিছু হব, প্রতিষ্ঠিত হব, এই একটা লক্ষ্য আছে। তো সেই লক্ষ্যটাকে নির্ধারণ করে, সেই লক্ষ্যটা নির্ধারণ করে সেই লক্ষ্যটা যাতে পূরণ হয়, সেই দিকে নিজেকে প্রয়াসী হতে হবে, চেষ্টা করতে হবে, ধ্যান দিতে হবে। তো প্রতিষ্ঠিত হতে গেলে কি, এখন তোমাদেরকে ভালোভাবে বিদ্যা অর্জন করতে হবে। তো সেটাকে, সেই বিদ্যা অর্জনটা যাতে ঠিকঠাক ভাবে হয়, তো সেই দিকে ধ্যান দিতে হবে। তো বকের মতো ধ্যান থাকতে হবে, তাহলেই কি হবে, তোমরা তোমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। 3 নাম্বার কি বলছে, শ্বান নিদ্রা। শ্বান শব্দের অর্থ হচ্ছে কুকুর। তো শ্বান নিদ্রা মানে কুকুরের মতো নিদ্রা, কুকুরের নিদ্রা। কি বলছে দেখবে, আহ, কুকুর যখন ঘুমায়, কুকুরও কিন্তু আমাদের মতোই চোখ বন্ধ করেই ঘুমায়, কিন্তু সে খুব সতর্ক থাকে। হ্যাঁ, যদি তার পাশ দিয়ে কেউ, সে যখন ঘুমাচ্ছে দেখবে যদি ওর পাশ দিয়ে কেউ খুব আস্তে আস্তে হেঁটে গেল কুকুরের পাশ দিয়ে, তাতেও দেখবে কুকুর কিন্তু একবার চোখ মেলে তাকাবে। তারপর যদি সে অন্যরকম কিছু দেখে, মানে বুঝতে পারে যে না অন্যরকম কোনো সন্দেহজনক কিছু দেখে, সে তৎক্ষণাৎ উঠে গিয়ে তাকে ধাওয়া করে। তো সেরকম কুকুরের মতো সজাগ থাকতে হবে, কুকুর যেমন একবারে ঘুমিয়ে পড়ে না, সেরকম সজাগ থাকতে হবে, মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে। তারপর চারপাশের বিভিন্ন বিষয় যেগুলো আমাদের দেখা যাচ্ছে লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই দিকে নজর রাখতে হবে যাতে সেগুলো আমাদেরকে বেশি আকৃষ্ট না করে। হ্যাঁ, লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে হবে, তার জন্য সব সময় সজাগ থাকতে হবে। 4 নাম্বার বলছে দেখো, অল্পাহারি। অল্পাহারি 4 নম্বর লক্ষণ। অল্পাহারি মানে অল্প আহার করতে হবে, অল্প খেতে হবে, মানে পরিমিত পরিমাণে খেতে হবে। তোমার খিদে নিবারণের জন্য যতটুকু প্রয়োজন সেই ততটুকু খেতে হবে, বেশি খেয়ে নিলে চলবে না। বেশি খেলে কি হয়, অলসতা আসে, ঘুম আসবে। হ্যাঁ, তো আহ, তখন কি হবে, তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তো পড়ার ক্ষেত্রে অনেকটা টাইম তোমার নষ্ট হয়ে যাবে। তাই অল্প পরিমাণে খেতে হবে। তোমরা লক্ষ্য করে দেখবে যেদিন বেশি খাওয়া হয়ে যায়, দেখবে বসে থাকতে পারা যায় না, মনে হয় শুয়ে পড়ি, হয়তো এরকম। তো সেটা যাতে না হয়, তার জন্য যেটুকু খেতে হবে খিদেটা নিবারণের জন্য যতটা প্রয়োজন ততটা খেতে হবে। দেখ, বেশি খেয়ে নিলে এরকমও হয় অনেক সময়, বদহজম হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো শরীর অসুস্থ হয়ে গেলে তখন মনটা ভালো থাকবে না, আর মনটা ভালো না থাকলে পড়াশোনায় মন বসবে না। তাই 4 নম্বর লক্ষণ বলছে অল্পাহারী, অল্প আহার করতে হবে। 5 নম্বর বলছে দেখো, গৃহত্যাগী। গৃহত্যাগী মানে
আহ, এখানে কিন্তু এটা বলছে না যে নিজের বাড়ি ত্যাগ করে সন্ন্যাস ধর্ম পালন করার কথা বলছে না। গৃহত্যাগী মানে ঘরের যে সুখ স্বাচ্ছন্দ্য, যে আরামটা আছে, সেই আরামগুলো থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। হ্যাঁ, দিয়ে পড়াশোনার দিকে বেশি ফোকাস করতে হবে। ঘরে ধরো এখন তো গরমকাল পড়ে গেছে, মাঝে মধ্যেই লোডশেডিং হয়ে যাবে, তো তখন ফ্যান ছাড়া আমার পড়া হচ্ছে না। 10-15 মিনিট রেস্ট নিলে ঠিক আছে, কিন্তু অনেক মানে গরমকালের দিকে হয় না, অনেকক্ষণ ধরে কারেন্ট অফ থাকে। তো সেক্ষেত্রে না কারেন্ট, ফ্যান না চলে আমি পড়তে পারবো না। লাইট, মানে জোরালো লাইট চাই, না হলে পড়তে পারবো না। এরকম করলে চলবে না যে হ্যাঁ পড়তে গেলে হ্যাঁ লাইট দরকার, তো ওই চার্জারেই কাজ চালিয়ে নেবো, এরকম একটা ব্যাপার রাখতে হবে। মানে সব সময় ওই আমার এটা চাই যে অপ্রয়োজনীয় যে আরামগুলো, সেই আরামগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। যা পাবে তাই খেতে হবে, যেরকম পরিস্থিতি তৈরি হবে সেরকম পরিস্থিতিতে নিজেকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এরকম হতে হবে। তো এই গৃহত্যাগী এই গুণটা, এই লক্ষণটা কি করে বলতো, পড়াশোনার প্রতি শৃঙ্খল করে তোলে। পড়াশোনার প্রতি বিদ্যার্থীদেরকে শৃঙ্খল করে তোলে এবং কি করে, পড়াশোনার প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি এগুলো নিয়ে আসে। তো এই পাঁচটা লক্ষণ, কি চেষ্টা, ধ্যান, শোয়ানো নিদ্রা মানে কুকুরের মতো সবসময় সজাগ থাকা, অল্প আহার করা এবং গৃহত্যাগী হওয়া, ঘরের যে পার্থিব সুখগুলো সেই সুখ থেকে নিজেকে দূরে রাখা, এই পাঁচটা লক্ষণ যদি একজন বিদ্যার্থী ঠিকঠাকভাবে পালন করে, তাহলে সে তার সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারে। তাই তোমাদেরকে কি করতে হবে, এই পাঁচটা লক্ষণকে সবসময় মেনে চলতে হবে। বুঝতে পেরেছো তো? পরে এটা দেখো, পরে আরেকটা সুভাষিতম রয়েছে, বলছে অলসস্য কুতো বিদ্যা, অবিদ্যস্য কুতো ধনম, অধনস্য কুতো মিত্রম, অমিত্রস্য কুতঃ সুখম। কি বলছে দেখো, অলসস্য কুতো বিদ্যা, অলস মানুষের বিদ্যা কোথায়? অবিদ্যস্য কুতো ধনম, বিদ্যাহীন মানুষের অর্থ কোথায়? অধনস্য কুতো মিত্রম, অর্থহীন মানুষের বন্ধু কোথায়? আর অমিত্রস্য কুতঃ সুখম, আর বন্ধুহীন মানুষের সুখ কোথায়? তাহলে কি বলছে যে অলস মানুষের বিদ্যা থাকে না, আর বিদ্যাহীন মানুষের অর্থ থাকে না, অর্থ না থাকলে বন্ধু থাকে না, আর বন্ধুহীনদের সুখ থাকে না। দেখো জীবনে সুখী হতে গেলে তাহলে কি প্রয়োজন? জীবনে সুখী হতে গেলে বন্ধুর প্রয়োজন। বন্ধু মানে এমন নয় তোমরা আজকে যারা একসাথে পড়ছো তারাই তোমার শুধু বন্ধু, এটা নয়। বন্ধু মানে আহ, এই আজ হ্যাঁ তোমরা একসাথে যারা পড়ছো তারাও যেমন বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন সবাই কিন্তু ওই বন্ধু। তো তোমাকে যদি সুখী হতে হয় তাহলে তারা যদি পাশে না থাকে, তাহলে তুমি কার সাথে কিছু শেয়ার করবে? কিছু শেয়ার করতে পারবে না। তো বন্ধু না থাকলে মনের মধ্যে একটা কষ্ট থাকবে, কারো মেলামেশার লোকজন পাবে না। তো তার জন্য কি দরকার, সুখের জন্য কি বন্ধুর প্রয়োজন আছে। আর বন্ধুর যদি প্রয়োজন হয় তাহলে কি কি দরকার? অর্থের দরকার। অর্থ না থাকলে কিন্তু বন্ধু থাকে না। ঠিক আছে, তোমরা এটা মানে বাস্তব যে আহ, এখন এটাই চলে, মানে যার টাকা পয়সা অনেক আছে তাদের দেখবে প্রচুর বন্ধু বান্ধব আছে, আর যার কিছু নেই তার পাশে কেউ থাকে না। তো যদি বন্ধুর প্রয়োজন হয় তাহলে কি দরকার? অর্থের প্রয়োজন আছে। আজ থেকে 10-15 বছর পর গিয়ে তোমরাও কোথাও একটা প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ ভালো কাজ করবে, অর্থ উপার্জন করবে, তখন দেখবে তোমাদের প্রচুর বন্ধু আছে। তো যদি অর্থের প্রয়োজন হয় তাহলে তার আগের স্টেপটা কি? বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা না থাকলে কি অর্থ উপার্জন করা যাবে না? তার জন্য অর্থের প্রয়োজন। আহ, অর্থ যদি পেতে চাও তাহলে তোমাদেরকে এখন এখন তোমাদের যেটা কাজ, বিদ্যা অর্জন করা, ভালোভাবে নিষ্ঠার সঙ্গে যে বিদ্যা অর্জন করা, সেই বিদ্যা অর্জনের কাজটা ঠিকঠাক করতে হবে। তাহলে পরবর্তীকালে গিয়ে তোমাদের যখন পড়াশোনা শেষ হবে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, অর্থ আসবে অনেক। তো এই বিদ্যাটা যে অর্জন করতে গেলে তার আগে কি দরকার? বিদ্যা অর্জন করতে গেলে অলস হলে চলবে না, অলসতাটাকে দূর করতে হবে। মানে একটু টাইম পেলে একটু ঘুমিয়ে নিলাম, সকালবেলা উঠতে দেরি করলাম, হ্যাঁ এইগুলো করা যাবে না। অলসতাটাকে দূর করতে হবে, তাহলে কি হবে? ঠিকঠাক ভাবে অলসতা দূর করে ঠিকঠাকভাবে বিদ্যা অর্জনটাকে করতে হবে। আর বিদ্যা অর্জনটা ঠিকঠাক হলে তখন দেখবে কয়েক বছর পর গিয়ে তোমরা
কোথাও না কোথাও প্রতিষ্ঠিত হবে, টাকা পয়সা আসবে, অর্থ চলে আসবে। আর অর্থ থাকলে বন্ধু থাকবে, বন্ধু না থাকলেই তখন সুখ আসবে, সুখী হবে জীবনে। তাই এই শ্লোকটা দ্বারা কি বলছে, যে অলস মানুষের বিদ্যা কোথায় আর বিদ্যাহীন মানুষের অর্থ কোথায়, অর্থহীন মানুষের বন্ধু কোথায়, বন্ধুহীন মানুষের সুখ কোথায়। তাহলে কি করতে হবে, আমাদেরকে অলসতাটাকে পরিত্যাগ করতে হবে। অলসতা পরিত্যাগ করে যার যেটা কর্ম সেই কর্মটাকে করে যেতে হবে। বুঝতে পারছো? যতদিন না লক্ষ্য প্রাপ্ত হচ্ছে, তোমাদের একটা লক্ষ্য থাকবে, অবশ্যই একটা লক্ষ্য আছে সবারই, সবাই কিছু না কিছু লক্ষ্য নিয়েই পড়াশোনা করছো। তো যতদিন না লক্ষ্য প্রাপ্ত হচ্ছে ততদিন থেমে গেলে চলবে না। কঠোপনিষদ বলে একটা বই আছে, উপনিষদ, উপনিষদ আছে একটা কঠোপনিষদ। সেই উপনিষদে বলছে যে উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধ, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধ। এই এটা সংস্কৃত বাক্য। এই সংস্কৃত বাক্যটার বাংলা অর্থ কি বলছে, যে ওঠো, জাগো, শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে যাইয়া তত্ত্ব অবগত হও। তো স্বামীজি এই এই শ্লোকটার, এই উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধ, এই বাক্যটার স্বামীজি বলছেন যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি বলছেন যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যতদিন না তোমাদের লক্ষ্য পূরণ হচ্ছে ততদিন থেমে গেলে চলবে না, পড়াশোনাটা করে যেতে হবে ঠিকঠাক ভাবে। তোমরা গীতার বলে একটা বই আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, নাম শুনেছো তো সবাই? শ্রীমদ্ ভাগবত গীতার শুনেছো? শুনে থাকবে, অনেকেই শুনে থাকবে, কেননা শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের হিন্দু পরিবারের মোটামুটি সবার বাড়িতেই আছে। এটা হচ্ছে হিন্দুদের পবিত্র একটা ধর্মগ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতাতে 18টা অধ্যায় আছে। সেই 18টা অধ্যায়ে তৃতীয় যে অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ব্যাপারে বলছেন যে न मे पार्थास्ति कर्तव्यम् त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तम् अवाप्तव्यम् वर्त एव च कर्मणि। কি বলছেন, যে পার্থ, পার্থ মানে হচ্ছে অর্জুন, মহাভারতের অর্জুন। মহাভারতে যে পঞ্চ পাণ্ডব আছে, পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব হচ্ছে অর্জুন। তো অর্জুনেরই আর এক নাম হচ্ছে পার্থ। বলছে পার্থ, মেয়ে মানে আমার, হ্যাঁ, ত্রিষু লোকেষু, তিন লোকে, কর্তব্যম নাস্তি, কর্তব্য নেই, নানবাপ্তম অবাপ্তব্যম, অপ্রাপ্ত প্রাপ্তব্য, কিঞ্চন কিছুমাত্র, না নেই, কর্মণি বর্ত এব চ, আমি তাও কর্মে আমি প্রবৃত্ত আছি। তো কি বলছে, যে পার্থ, ত্রিলোক মধ্যে আমার কিঞ্চিত মাত্র কর্তব্য নেই, তবুও কোনো দ্রব্যই আমার অপ্রাপ্ত ও অভীষ্টদায়ক নেই, তথাপি আমি কার্য করিয়া থাকি। দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যে ভগবান শ্রীকৃষ্ণের তো উনি তো আমাদের সবকিছু দিচ্ছেন। ওনার কিছু পাওয়ার আছে কি? ওনার তো সবকিছুই আছে, উনি আমাদেরকে সবকিছু দিচ্ছেন। তাহলে ওনার এই জগৎ থেকে বা এই তিন লোক থেকে, ত্রিলোক মানে হচ্ছে স্বর্গ, মর্ত এবং পাতাল, তিনটে লোক আছে। তো এই তিনটে লোকের মধ্যে ওনার প্রাপ্ত বা ওনার মানে এটা চাই এরকম তো কোনো দ্রব্য নেই, কিন্তু তাতেও ওনাকে কর্ম করতে হচ্ছে। তো কিছু পাওয়ার নেই মানে ওনার কোনো কর্তব্যও নেই। আমরা কিছু এত পড়াশোনা কেন করছি? আমাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে পূরণ করব। তারপর আমরা আমাদের বিভিন্ন কর্তব্য আছে, সেই কর্তব্যগুলোকে পালন করব। তো সেই কারণে আমরা কি করছি, পড়াশোনা করছি। তো ভগবান শ্রীকৃষ্ণের তো কিছুই পাওয়ার নেই, ওনার কাছে সব আছে, তাতেও কিন্তু উনি থেমে থাকেন না, ওনাকে কাজ করেই যেতে হয়। তো সেটাই বলছেন যে ত্রিলোক মধ্যে আমার তো কিছুই পাওয়ার নেই, তাতেও আমি কাজ করছি। তাহলে দেখো ভগবান শ্রীকৃষ্ণকে যদি কাজ করে যেতে হয়, তাহলে আমরা তো কোন ছাড়, আমাদেরকে তো কাজ করতেই হবে, নাহলে তো আমরা কিছুই পাবো না। ওনার কাছে সব আছে, তাও ওনাকে কাজ করতে হয়, উনি চুপচাপ বসে থাকতে পারেন না। তো সেখানে আমরা তো কিছুই পাইনি, এখন আমাদের অনেক কিছু পাওয়ার আছে এই জগৎ থেকে, আমাদের তো কাজ করতেই হবে। স্বামীজি বলছেন
যে আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না এই জগৎ ঈশ্বরের সহিত একাত্ম অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। দেখো, স্বামীজিও কিন্তু বসেছিলেন না। স্বামীজিও ওনার কাজ করেছিলেন, ওনার কাজ করে গেছেন, তো বলছেন যে আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না ঈশ্বরের সহিত একাত্ম অনুভব করিতেছে জগৎ। তো স্বামীজিও কাজ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণও কাজ করে চলেছেন। তো তোমাদেরকে তো কাজ করতেই হবে। কর্মযোগে আহ স্বামীজি বলছেন যে সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত, উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহাই সনাতন নিয়ম। তাহলে সনাতন নিয়মটা কি? যে কর্ম করে যেতে হবে, সবাইকে কর্ম করতে হবে, এটাই হচ্ছে সনাতন নিয়ম। কর্ম যদি না করো, তোমাদের এখন কর্ম কি? তোমাদের কর্মটা হচ্ছে আহ, বিদ্যা অর্জন করা, এটাই তোমাদের কাজ। বিদ্যা অর্জন করতে হবে, তবেই কিন্তু তোমরা সঠিক জ্ঞান লাভ করতে পারবে। তাই তোমাদের কাজ হচ্ছে বিদ্যা অর্জন করা, সেটা তোমাদেরকে ঠিকঠাক ভাবে করতে হবে। সুতরাং কি, কর্মটা করে যেতে হবে। আমাদের সামনে যেরকমই কর্ম আসবে সেটাই আমাদেরকে করতে হবে। এবং এই ব্যাপারে না দুর্বল হলে চলবে না, অলসতা নিয়ে আসলে চলবে না, করতে হবে যতক্ষণ না তোমাদের লক্ষ্যটা পূরণ হচ্ছে। স্বামীজি বলছেন, দেখো, বলছেন আমি চাই এমন লোক যাদের পেশি লৌহের ন্যায় দৃঢ়, স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত, বীর্য মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য, ব্রহ্ম তেজ। তো স্বামীজি এমন মানুষ হতে বলছেন যে যার দেহটা হবে লোহা যেমন শক্ত হয় সেরকম শক্ত হবে, মানে শক্ত সবল হবে, তার স্নায়ু হবে ইস্পাত নির্মিত, মজবুত হবে। আর একটা মন থাকবে যে মনের মধ্যে তেজ থাকবে, বজ্রের উপাদানে গঠিত, মানে বজ্রের মতো তেজ থাকবে। তো স্বামীজি এরকম মানুষ হতে বলছেন যে শক্ত সবল হতে হবে, হ্যাঁ, মজবুত হতে হবে, একটা মনের মধ্যে তেজ থাকতে হবে, তাহলেই দেখবে সব কাজ হয়ে যাবে। উনি বলছেন যে মানুষ চাই আর সব হইয়া যাইবে, বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায়। তিনি বলছেন যে বীর্যবান হতে হবে, হ্যাঁ, সম্পূর্ণ সাহসী হতে হবে, আর তেজ থাকতে হবে, মনের মধ্যে তেজ থাকতে হবে, আর বিশ্বাসী হতে হবে, যাতে তোমাকে সবাই বিশ্বাস করতে পারে সেই রকম হতে হবে, সেরকম মানুষ হতে হবে। তাহলেই দেখবে সমস্ত কাজ তোমাদের সামনে যাই কাজ আসবে সেই কাজগুলো ঠিকঠাক ভাবে হবে। আর এই কাজগুলোর সাথে এই বীর্যবান হতে হবে, হ্যাঁ, সাহসী হতে হবে, তেজস্বী হতে হবে, বিশ্বাসী হতে হবে, আর এর সাথে আর একটা জিনিস কি চাই বলো তো? উদ্যম চাই। প্রত্যেককে উদ্যমী হতে হবে, প্রত্যেকটা কাজে আমাদের উদ্যমী হতে হবে। হ্যাঁ, কোনো কাজই ছোট নয়, এটা মনে করতে হবে, মনে মনে ভাবতে হবে না, কোনো কাজই ছোট নয়। স্বামীজি বলছেন যে অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। সুতরাং কোনো কাজ আমাদের সামনে আসুক তা আমাদের উদ্যমের সহিত করতে হবে, উৎসাহের সহিত করতে হবে। তো স্বামীজি বলছেন যে প্রত্যেককে পূর্ণ উদ্যম প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয়? সিংহ হৃদয় কাজের মানুষের কাছেই লক্ষ্মী দেবী এসে থাকেন, পিছন ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, আর ব- আহ, তখন সব বড় বড় কাজ করতে পারবো। তো বলছে পূর্ণ উদ্যম চাই। দেখো, তোমরা ধরো স্কুলে কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, তো দেখা গেল স্টুডেন্টরা সেখানে খুব উৎসাহ দেখাচ্ছে, টিচার্সরা উৎসাহ দেখাচ্ছেন না, বা টিচার্সরা খুব উৎসাহ দেখাচ্ছেন, স্টুডেন্টরা দেখাচ্ছে না, তাহলে দেখবে সেই কাজটা না ঠিকঠাক ভাবে হবে না। যখন দু মানে উভয় পক্ষ, টিচার স্টুডেন্ট উভয়, দুই পক্ষ মিলেই কাজটা উদ্যমের সঙ্গে করবে, তখন দেখবে সেই কাজটা খুব ভালোভাবে সুষ্ঠু সম্পন্নভাবে হবে। তো স্বামীজি বলছেন যে পিছন ফিরে তাকাবে না, যখন সামনে কোনো কাজ আসবে তখন পিছন ফিরে তাকাবে না, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, শুধু কি থাকতে হবে? মনে অনন্ত শক্তি থাকতে হবে, দেহে শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, উৎসাহ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তাহলেই দেখবে যে কোনো কাজ খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই প্রসঙ্গে
একটা সুভাষিতম আছে, উক্তি, একটু আগে বললাম সুভাষিতম। বলছে, আলস্যম আলস্যম হি মনুষ্যানাম শরীরস্থো মহান রিপুঃ নাস্তুদ্যম সমো বন্ধুঃ কৃত্বা ইয়ম নাবসীদতি। বলছে, শরীরে অবস্থিত অলসতাই মানুষের সব থেকে বড় শত্রু। বুঝতে পেরেছো? তো উদ্যম সম বন্ধু, বন্ধু নেই। আর যা, সরি দাঁড়াও, হ্যাঁ বলছে, শরীরে অবস্থিত অলসতাই মানুষের সব থেকে বড় শত্রু। উদ্যমের মতো বন্ধু নেই যাকে আশ্রয় করে মানুষ কখনো অবসন্ন হয় না। তাহলে কি করতে হবে? অলসতাটাকে আমাদের শরীর থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, দেখবে অলসতা হচ্ছে আমাদের বর্তমানে অলসতাই হচ্ছে সব থেকে বড় শত্রু। বুদ্ধিমান ব্যক্তিরা অলসতার কারণে কিন্তু অনেক সহজ কাজ সম্পন্ন করতে পারে না। দেখবে যে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা না করে, সে যদি অলসতায় দিন কাটায়, তাহলে সে কিন্তু তার মানে সফল হতে পারবে না। তো জীবনে সে জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। অন্যদিকে দেখবে যাদের উদ্যম আছে, হ্যাঁ, উদ্যমের মতো কিন্তু বন্ধু থাকে না। উদ্যম থাকলে, উদ্যম টাকে আশ্রয় করে মানুষ অনেক উচ্চ পর্যায়ে এগিয়ে যেতে পারে। তাই অলসতাটাকে ত্যাগ করতে হবে। আমি আগেও একটা শ্লোকে বললাম, অলসস্য কুতো বিদ্যা। তো অলসতাটাকে ত্যাগ করে এগিয়ে উদ্যমের সঙ্গে সমস্ত কাজ করতে হবে। তাহলেই দেখবে তোমরা তোমাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে পূরণ করতে পারবে, লক্ষ্যটাকে পূরণ করতে পারবে। তো আজকে এই শ্লোকটা অবধিই থাক। আরেকটা আছে, সেটা পরের দিন করাবো। ঠিক আছে? এরপর শুরু করলে ওটা শেষ করা যাবে না। তো তোমরা তোমাদের চ্যাট বক্সে সব প্রেজেন্টগুলো দিয়ে দেবে, হ্যাঁ। আর যদি এই ক্লাসের ভিডিওগুলো আবার দেখতে চাও, কোনো প্রয়োজন হয়, তো স্কুলের স্যারদের সঙ্গে আমাদের লিঙ্কটা শেয়ার করা আছে, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। হুম। আজকে পড়াটা বুঝতে পেরেছো তো? কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে, মানে তোমাদেরকে কি করতে হবে, বিদ্যার্থীদেরকে কি করতে হবে, বুঝতে পেরেছো? ভালোভাবে পড়াশোনা করতে হবে, অলসতাটাকে দূর করতে হবে। হুম। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে।